أعوذ بالله من الشيطان الرجيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين صدق الله العظيم अही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर है कुजा बाशद वतन रायद मीदारद चुबुल बुलदर कफस बाशद चमन रायद मीदारद क्या सामा लाया मुसाफिर सफर तेरा है बाईद रंज की दरिया में किश्ती मौजू तूफा है मजीद कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद शुदा हामान कुजा शौकत शहंशाहे कुजा तख्ते सुलाइमान चे बंदी दिल दरी दुनिया ये फानी चे बंदी दिल दरी दुनिया ये फानी के दुनिया निस्ते जाए जाऊदानी दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আমাকে যেই অংশটুকু দেওয়া হয়েছে পবিত্র কোরআনে কারীমের 20 নম্বর পারার 28 নম্বর সূরা 28তম তাফসীর মাহফিল 28 নম্বর সূরা একটু মিলে গিয়েছে 9টি রুকু আছে 88টি আয়াত এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন কাফেরদের নির্যাতন আর নিপীড়ন সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন ঠিক না যখন যাত্রা পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফা নামক স্থানে আসলেন তখন তিনি কাবার দিকে বারবার তাকান এই জুহফা নামক স্থানে আসার পর এখান থেকে অতিক্রম হওয়ার পর আর কাবা শরীফ দেখা যাবে না বারবার কাবার দিকে তাকায় আর বিশ্বনবীর চোখের পানি ছেড়ে দেয় আর বলে হে কাবা আমার ইচ্ছা ছিল তোর কাছে থাকবো এই জালেম আমাদেরকে থাকতে দিল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত মন নিয়ে যখন চলে যাচ্ছেন আর কাবা শরীফ দেখা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাতুল কাসাস দান করলেন বলেন সুবহানাল্লাহ কাসাস শব্দের অর্থ হলো কিচ্ছা কাহিনী ঘটনা
আমরা ছোটবেলা আমার দাদা দাদি যারা বেঁচে ছিল, বড় মুরব্বীরা, মা আসিল না, এরকম ছোট ছোট বাচ্চাদেরকে কিচ্ছা শোনাতো। রাতটা অনেক সময় দেখা যায় 12টা 1টা, অনেক সময় মুরব্বীরা এই বাহিরে বসে বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনী শুনতো, ঠিক না? এখন তো আর ওইগুলি নেই। এখন আছে কি বলেন তো? হ্যাঁ, মোবাইল, শুধু মোবাইল আর মোবাইল। পোলামান ছোট ছোট মাসুম বাচ্চারা কান্নাকাটি করছে। আপনি খাবার দিবেন থামবে না, ফুল দিবেন থামবে না, কোনো কিছু দিবেন, টাকা দিবেন, অর্থ সম্পদ দিবেন থামবে না, মোবাইল দিবেন স্টপ, কান্না থেমে গেল। আশ্চর্য দুনিয়া। তাহলে আসাস কিচ্ছা কাহিনী ঘটনা, কি ঘটনা? একটা মুমিন ভারাক্রান্ত মন নিয়ে যখন সে দুনিয়ার অস্থির দুনিয়ায় যখন অস্থিরতা তার বেড়ে যায়, এই লোকটা যদি সূরা কাসাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরা কাসাস। সম্মানিত উপস্থিতি, আমাকে প্রথম রুকু দেওয়া হয়েছে, 9টি রুকু, 4.5 দিন এই সূরার উপর তাফসীর হবে। আসেন সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিচ্ছিন্ন অক্ষর, যেমন ইয়াসিন, নুন, হামিম, আলিফ লাম র, এরকম কিছু অক্ষর দিয়েছেন। এই অক্ষরের ব্যাখ্যা, অর্থ বিশ্লেষণ পৃথিবীর কোনো মুফাসসির করে নাই। এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বিভিন্ন তাফসীরকারক বলেছেন কাফেরদেরকে ছিটকে দিয়েছে, এই কাফেরেরা, যে কোরআনকে তোমরা বলেছো মুহাম্মদ রচনা করেছে, বানিয়েছে, পারলে তোমরা একটা অক্ষর বানাও। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। হে নবী, আপনাকে আমি মূসা এবং ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি মুমিন সম্প্রদায়ের জন্য, যে আপনি ভারাক্রান্ত মন নিয়ে মক্কা থেকে মদিনা চলে গেছেন। আপনার মনটা খারাপ, আমি জানি। আপনি চিন্তা করবেন না। এই সূরার 88 আয়াতে আল্লাহ বলেছেন, আপনি যেমনি ভাবে এই মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, এমন একদিন আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাতৃভূমিতে আপনাকে ফিরে আনবো। এই পৃথিবীতে যত রাজাবাদশা আছে, সমস্ত রাজাবাদশাগুলি দুইজন মানুষের অনুসরণ করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করে এবং রাষ্ট্র পরিচালনা করে। আর হলো পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান মিশরের বাদশা ফেরাউনের অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, আর কিছু কিছু মানুষ এমন আছে, এইখান থেকে একটু ওইখান থেকে একটু, বিশ্বনবীর কাছ থেকে অল্প, ফেরাউনের কাছ থেকে অল্প, দুটাকে মিক্স করে রাষ্ট্র পরিচালনা করে। তাদের নাম হচ্ছে মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এমন একটি সূরা যেই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ করা একটু টাফ, ডিফিকাল্ট। ক্যানট সে এভরিথিং, সব কথা বলা যাবে না। কিন্তু আল্লাহ বলছে, আমরা কি করব বলেন? একজন চোরকে তো চোরই বলবেন, ঠিক না? একজন ডাকাতকে তো ডাকাতি বলতে হবে। এটা তো আমাদের ভাষা নয়, এটা কোরআনের ভাষা। কোরআন যদি আমাকে আপনাকে ডাকাত বলে, সন্ত্রাস বলে, চোর বলে, রাহাজানি বলে, আমরা হুজুরা কি করব? হ্যাঁ, আসেন আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে ফেরাউন এবং মুসার বৃত্তান্ত বর্ণনা করতেছে, শোনেন। এই ফেরাউন, তার আসল বাড়ি ছিল তুরস্কে। তুরস্কে বল্লভপল্লীতে তার বাড়ি ছিল।
তার নাম ছিল ছোটবেলা কাবুস, বাল্য বয়সে তার নাম ছিল বলখিয়া। যখন মিশর গিয়েছিলেন, মিশরের কিপ্তিরা তার নাম দিয়েছিল রামসিস। আর রাষ্ট্রীয় প্রধান ছিল সেই দেশের যেই রাজা হবে তার নাম থাকবে ফেরাউন। সেই পরিচয় হিসাবে সমস্ত দুনিয়ায় এই জালেম বাদশাহ ফেরাউনের নামটা অক্ষত হয়ে আছে। এই ফেরাউন, তার পিতামাতা ছিল আপন ভাই বোন যারা সন্তান, অনেক দুষ্ট ছিল। যখন সে যৌবনে পদার্পণ করলো, এলাকার মধ্যে সবচেয়ে দুষ্টশীল হিসাবে সেই স্বীকৃতি পেল। তার বাবা মা তাকে ঘর থেকে বের করে দিল। ডিভোর্স ফ্রম ফাদার এন্ড মাদার। এই প্রথম মানুষ যাকে ত্যায্যপুত্র করে দিয়েছিল, তার নাম হচ্ছে ফেরাউন। পরবর্তীতে আরো সুযোগ পেল, ফেরাউনের যন্ত্রণায় তার বাবা মা দুনিয়া থেকে চলে গেল। এমন কুলাঙ্গার সন্তান আছে না, একটা অপকর্ম করে হার্ট অ্যাটাক করে বাবা মারা যায়, মা মারা যায়, এরকম হয় না? পরবর্তীতে সে আবার বাড়িতে চলে আসলো। এলাকার মনে অস্থির তার যন্ত্রণায়, তার কাছ থেকে টাকা নেয়, সে লুটায়। এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল, এক পর্যায়ে মানুষ অস্থির হয়ে চিন্তা করলো তাকে মেরে ফেলবে। ফেরাউন অবস্থা বুঝতে পেরে রাতে তুরস্ক থেকে সে রওনা দিল মিশরের দিকে। অপরাধীরা রাতে পালায়, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তসলিমা নাসরিন রাতে বুরকা পরে সে সীমান্ত পাড়ি দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, ওই ফেরাউন মিশরের দিকে রওনা দিল। 7 দিন পরে যখন ওই মিশরের এরিয়ায় চলে গেল, ইতিমধ্যেই তার বন্ধু হামান সাথে সাক্ষাৎ হয়ে গেল। 2 বন্ধু একত্রিত। এই বন্ধু, কোথায় গিয়েছিলাম, কখন এসেছো? আমিও তো আমার এরিয়া ছেড়ে পালিয়ে চলে এসেছি। ওই ভালোই হয়েছে। 2 বন্ধু যখন একত্রিত হয়েছি, ঘটনা কিছু ঘটানো যাবে। সম্মানিত উপস্থিতি, 7 দিন যাবৎ ক্ষুধার্ত ফেরাউন আর হামান 2 বন্ধু চলা শুরু করলো। যাইতে ওই ফেরাউন হামান দেখতে পেল একটা লোক বৃদ্ধ বয়স্ক তরমুজ কাটতেছে, বড় বড় চোখে তাকিয়ে আছে। ওই বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলেন, এই যুবক, কিসের জন্য তাকিয়েছো? তোমরা কি ক্ষুধার্ত নেই, খাবা কিনা? আপনি যদি আমাকে একটা তরমুজ দিতেন তাহলে আমাদের 7 দিনের ক্ষুধাটা নিবারণ করতাম। খাওয়া দাওয়ার পর বলতেছে, এই তোমরা কি কাজ করবে, আমার এখানে চাকরি করবে? বলতেছে, বাবা চাকরি দিলে তো ভালোই হতো, আমরা তো দূর থেকে এসেছি, গরিব মানুষ, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, আপনি যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। ওই তরমুজওয়ালা ডাক দিয়ে বলেন, আজ থেকে তোমরা 2 জন আমার তরমুজ বিক্রি করবে, তবে সাবধান, বাজারে যা বিক্রি করবে আমার কাছে সঠিক তথ্য দিবে, সঠিক জবাব দিবে, সঠিক টাকাগুলি দিবে। কয়, বাবা আপনি কোনো চিন্তা করেন না, আমাদের মতন ভালো মানুষ দুনিয়াতে নাই। এখন বাজারে যায়, যেটা বেচতে বলেছে 10 টাকা, সেটা তারা বেচে 12 টাকা। ওই তরমুজ ওনা থেকে চুরি করা শুরু করলো। ওই ফেরাউন হামান দীর্ঘদিন যাবৎ যখন ওই তরমুজের খেতে কাজ করতেছে, এমন সময় মিশরের বাদশা ডিক্লার দিল গোরস্থানের দারোয়ান লাগবে। ফেরাউন ডাক দিয়ে বলেন, ভাই হামান, অ্যাপ্লিকেশন একটা দিয়ে দেই, চাকরি হোক বা না হোক। অ্যাপ্লিকেশন দিয়ে দিল। উপস্থিত দেখা গেল সুটাম দেহ, সুন্দর চেহারা, এই মানুষটাই তো গোরস্থানের দারোয়ান হওয়ার উপযুক্ত। ফেরাউন সরকারিভাবে গভর্নমেন্টের অনুসারে সে গোরস্থানের দারোয়ান হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে সে বলল, এই গোরস্থানের ভিতরে যারা দাফন কাফন হবে 1 দিরহাম করে দিতে হবে, স্বর্ণ মুদ্রা 1টা করে দিতে হবে। এই ঘুষ শুরু হয়ে গেল। জীবনে প্রথম যে ঘুষ লয় তার নাম হচ্ছে, বলেন ফেরাউন। কথাগুলি বুঝার চেষ্টা করেন। অনেক টাকা হয়ে গেল, রাত্রে পাহারা দিতে হয়। হামাসকে ডাক দিয়ে বলেন, ভাই হামাস, তরমুজের ক্ষেতে আর কতদিন কাজ করবে, আমার সাথে চলে আসো। এখন 2 বন্ধু মিলেই গোরস্থানের দারোয়ান। একটা লাশ মারা যাবে 1 দিরহাম। সম্মানিত উপস্থিতি, মিশরের মধ্যে মহামারী 3 বছর, শুধু লাশ আর লাশ আসে। একটা লাশ 1 দিরহাম। গরিব থাক ধনী থাক, না দিলে খবর নাই। কঠিন আইন জারি করে দিল। দেখা গেল এক এক করতে করতে 2 বস্তা স্বর্ণ মুদ্রা ভরে ফেল। 2 বস্তা বৃহৎ বড় বস্তা হয়ে গিয়েছে।
এদিকে রাজ্য তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, টার্গেট নিল এই দুই শয়তানকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। জিন্দিগিতে আমরা ঘুষ দিয়ে কবর দিই নাই, সে ঘুষ নেই। খবর পেয়ে দুই বন্ধু পরামর্শ করে, বন্ধু হামান এই মুহূর্তে যদি এই মিশর থেকে আমাদেরকে বের করে দেয় তাহলে আমাদের দেশে যাব, মানুষ আমাদেরকে কচু কাটা দিবে, কি করা যায়? বন্ধু কোনো টেনশন করিও না, আগামীকাল 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে যাব। দুই বন্ধু 2 বস্তা নিয়ে উপস্থিত। বাদশাহ আমরা গুরুস্থান থেকে 2 বস্তা সোনা মুদ্রা, কিভাবে? এইভাবে এই রাজ্যে যেই মানুষগুলি খুব অসহায় গরিব, ওই গরিব মানুষগুলি যারা ট্যাক্স দিতে পারে না, আমরা সেই ট্যাক্সের ব্যবস্থা করে তাদেরকে উপহার দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, রাজ্যে ঘোষণা হয়ে গেল, ট্যাক্স দিয়ে দেওয়া হলো, সমস্ত মিশরবাসী খুশি হয়ে গেল। এই রাগেই বলেন, এই রাগেই খুশি বুদ্ধি আছে না নাই? বুদ্ধির হেড মাথায় হচ্ছে হামান। ইতিমধ্যে মিশরের প্রধানমন্ত্রী তৈমুজ দুনিয়া থেকে চলে গিয়েছে। মিশরবাসীকে ডাকালেন, এই মিশরবাসী, প্রধানমন্ত্রীর চেয়ার বেশি দিন ফাঁকা রাখা যায় না, কাকে প্রধানমন্ত্রী বানানো যায়, নির্বাচনের ডেট দেওয়া হোক। সমস্ত মিশরবাসী উপস্থিত হয়ে গেল। সরকার, আমাদের বাদশাহ আপনি তো ভালো জানেন, যেই মানুষটা আমাদের অসহায় গরিবদের ট্যাক্স দিয়ে দিয়েছে, এই মানুষটা যদি আমাদের প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে তো আমাদের ভালোই হয়। হ্যাঁ, বিনা ভোটে ওই ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। 3 বছর পর রাষ্ট্রপ্রধান তাইকুস দুনিয়া থেকে চলে গিয়েছে। মিশরবাসীকে ডাকা হলো, এই মিশরবাসী, রাষ্ট্রপ্রধানের সিট বেশি দিন খালি রাখা যায় না। সমস্ত মিশরবাসী ডাক দিয়া বলেন, ওরে প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যান, রাষ্ট্রপ্রধান হয়ে একটা নির্বাচন দিয়ে দেন। সুন্দর কথা, ঠিক আছে, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, এই মিশরের বাদশা হয়ে গেলেন ফেরাউন। এখন দরকার কি? প্রধানমন্ত্রী। নির্বাচনের ডেট দেওয়া হলো। বন্ধু হামান কোথায় আছে বলেন? গুরুস্থান এখনো, ঠিক না? ডাক দিয়া বলেন, বন্ধু গুরুস্থান আর কতদিন থাকবি, চলে আসে এখানে। কিভাবে চলে আসবো? নির্বাচনে দাঁড়িয়ে যা। এই ফেরাউন বন্ধু, তুমি তো হয়েছে সলা কৌশলে, আমার তো কেউ চিনে না। কয় না, তুমি শুধু প্রার্থীদের তালিকা দাও, রাত্রে 12টার আগেই আমি ফেরাউন তোমার বক্স ভরে দিব। 12টার আগেই তোমার বক্স ভরে দিব। পরের দিন 8 ঘটিকার সময় যখন হবে, ব্লাড পেপার আর থাকবে না, সব শেষ। নির্বাচন হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী এখন কে বলেন? হামান। ফেরাউন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী হামান। 2 শয়তান 2 জায়গায় বসা। সম্মানিত উপস্থিতি, হামান ডাক দিয়া বলেন, বন্ধু ফেরাউন, যেহেতু তোমাকে এই মিশরবাসী প্রাণ ভরে ভালোবাসে, এই ভালোবাসাটা গভীরে পৌঁছাইতে হবে। কয় কিভাবে পৌঁছাবো? কয় তোমাকে এই মিশরের খোদা হতে হবে, তোমাকে খোদা হতে হবে। ফেরাউন ডাক দিয়া বলেন, হামান, এই খোদাইত্ব যদি প্রকাশ করি আমাদের পিঠের চামড়া রাখবে না, কারণ এই দেশে ইব্রাহিমের বংশধর আছে, তারা আমাদের চামড়া খুঁড়ে ফেলবে। হামান ডাক দিয়া বলেন, এই বন্ধু, তোমার ব্রেনে আমি চলি না। আমাকে যদি তুমি 40টি বছর সময় দিতে পারো, 40 বছর যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আমি হামান তোমাকে খোদা বানাই দিব। সমস্ত মিশরবাসী তোমাকে খোদা বিষয় ডিক্লার দিবে। সম্মানিত উপস্থিতি, কয় কিভাবে? প্রথম 10 বছর সমস্ত শিক্ষাকে, সমস্ত ধর্মের শিক্ষাগুলি আস্তে আস্তে মুলতবি করে দিবে। প্রথমেই ধর্মীয় শিক্ষার উপর আঘাত আনবে। 2023 সালে যে শিক্ষানীতি চালু হয়েছে, ওইখান থেকে ইসলামী শিক্ষানীতি একেবারে উঠে দেওয়া হয়েছে। বিবর্তনবাদ শিখানো হচ্ছে। মুসলমান আদম সন্তানের পরিবর্তে বানরের সন্তান বানানো হচ্ছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কসম দিয়ে বলতে পারি,
এই শিক্ষানীতি যদি কন্টিনিউ চলতে থাকে, এমন একদিন আসবে মাহফিল থাকবে, শ্রোতা থাকবে না, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না, মাদ্রাসা থাকবে, মাদ্রাসার কোনো ছাত্র থাকবে না, নামদারি মুনাফিক মার্কা কিছু মুসলমান থাকবে, ইমানদার মুসলমান খুঁজে পাওয়া যাবে। এমনকি এমন একদিন আসবে একজন মানুষ মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করবে। প্রথম ধর্মীয় শিক্ষার উপর আঘাত আনতে হবে। 10 বছর অতিক্রম হতে না হতে ওই হামান সমস্ত শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়েছে। ধর্মীয় শিক্ষার পরে আঘাত আনলে প্রথম খেপে কেটা বলেন তো? বলেন আলেমরা, ঠিক না? আলেমরা খেপে যায়, কারণ তারা জানে এই নীতি যদি উঠে যায় মানুষগুলি মুরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, আল্লাহর পরিচয় আর থাকবে। মিশরের আলেমগুলি খেপে গেল, ইসরায়েলিরা খেপে গেল। বন্ধু দেখিস না আমার কৌশল কত বড়। এখন যে আলেমগুলি খেপেছে সমস্ত আলেমগুলিকে কারণে অকারণে জেলের মধ্যে ঢুকা, জেলের মধ্যে কাউকে ফাঁসি, কাউকে ক্রস, শেষ করে দে। সম্মানিত উপস্থিতি, গোটা মিশর থেকে সমস্ত আলেমগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয় 10 বছর, তৃতীয় 10 বছর, এই ফেরাউন নারী আর পুরুষকে একত্রিত করে দাও। খেতে খামারে, শিক্ষাঙ্গনে, অফিস আদালতে, সব জায়গায় যখন নারী পুরুষ একত্রিত হয়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, তাদের সন্তানগুলি হবে জারক সন্তান। এই মানুষের ভিতর থেকে ঈমান চলে যাবে, এই মানুষগুলি মুরতাদে পরিণত হয়ে যাবে। তৃতীয় 10 বছর তাই করা হলো। চতুর্থ 10 বছর এই বন্ধু ফেরাউন বিশাল বড় বড় সমাবেশ করা হবে। রাষ্ট্র ফান্ড থেকে মানুষকে কম দামে চাউল, গম, খাবার বিলি করা হবে। বড় বড় মঞ্চ, শুধু খাবার আর খাবার, আর শুধু ফেরাউনের প্রশংসা, ফেরাউনের প্রশংসা। সম্মানিত উপস্থিতি, 40 বছর সমাপ্ত হয়ে গেল, একত্রিত করা হলো সবাইকে। ফেরাউন ডাক দিয়ে বলেন, ফাহাশারা ফানাদা فقال أنا ربكم الأعلى। সবাইকে একত্রিত করা হলো। ফেরাউন ডাক দিয়ে বলেন, আমি হচ্ছে সকলের চেয়ে বড় খোদা, আমার উপর তো কোনো খোদা নাই। সমস্ত মজলিসের মধ্যে এই 10টা বছর তো তাদেরকে খাওয়ায় তেলা বানিয়েছে। সব মানুষগুলি বলল, মহামান্য খোদা ফেরাউন, মহামান্য খোদা ফেরাউন। সম্মানিত উপস্থিতি, হামান ডাক দিয়ে বলে, এই বন্ধু দেখ না, তোর আমি খোদা বানাই দিয়েছি। মিশরের নীল দরিয়া বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বন্ধ করে দিলেন। এখন তার কর্মীরা বলে, এই খোদা, ডুপ্লিকেট খোদা, আমাদের পানি কোথায়, আমাদের বৃষ্টি কোথায়? তাড়াতাড়ি বৃষ্টিটা সব জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে মনে করে, আমি তো ডুপ্লিকেট খোদা, আই এম নট অরিজিনাল গড, হাউ আই ক্যান গিভ রেন অ্যান্ড আদার্স। আমি কোথায় পাবো বৃষ্টি, কোথায় থেকে নীল দরিয়ায় পানি আনবো? টেনশন আছে না? ফেরাউন তার সিংহাসনে বসে খুব পরেশান, মারাত্মক পেরেশান হয়ে গেলেন। কোথায় পাই বৃষ্টি, কোথায় পাই দরিয়ার পানি? এমন সময় শয়তান উপস্থিত হয়ে গেল। এই কিরে, কি চিন্তা করিস? কয় তুমি কে? কয় তোর খোদা। তোর খোদা? কয় তাই নাকি? কয় তুই যে খোদা, তোর নবী কই? খোদা হইলে নবী দরকার আছে না? তুই যে খোদা হইছ, তোর নবীর দরকার না? কয় এটা তো ঠিক হই, ঠিক আছে, তুমি নবী হয়ে যাও। কেমন নবী, কেমন খোদা? সম্মানিত উপস্থিতি, ফেরাউন শয়তান মার্কা নবীকে ডাক দিয়ে বলেন, এই নবী, তুই বৃষ্টি অ্যারেঞ্জ কর, বৃষ্টির একটা ব্যবস্থা কর, তোদের ভিতর দিয়ে একটা মিকাইল বানাই দে। শয়তান ডাক দিয়ে বলেন, আজকে রাত্রি হয়ে যাবে। সমস্ত শয়তানগুলিকে ডাক দিয়ে বলেন, তোমরা নদী থেকে পানি খাবে, আর এই মিশরবাসী সবার বাড়িতে খেতে খামারে শুধু প্রস্রাব করে দিবে। হ্যাঁ, প্রস্রাব করে দিবে, শুধু পানি পান করে আর প্রস্রাব করে। সারা রাত বৃষ্টি, মনে করে কত বৃষ্টি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মিশরবাসী দরজা খুললো, খালি দুর্গন্ধ। কি বলেন, প্রস্রাবের কি সুগন্ধ না দুর্গন্ধ? আর যদি বৃষ্টি থাকে, খেতে খামারে, এই ঘরে আঙ্গিনা, এখানে সেখানে শুধু প্রস্রাব আর প্রস্রাব।
দৌড়ায় চলে গেল, এই ডুপ্লিকেট খোদা, কেমন বৃষ্টি দিয়েছো, যেই বৃষ্টির মধ্যে শুধু দুর্গন্ধ, প্রস্রাবের মুতের দুর্গন্ধ। শয়তানকে ডাকা হলো, এই শয়তান নবী, কেমন বৃষ্টি দিয়েছো, যেই বৃষ্টির মধ্যে শুধু দুর্গন্ধ। আমি তো ঠিকই দিয়েছিলাম, দুনিয়া যত শয়তানদের সবাই উপস্থিত করে দিয়েছি, তাদেরকে বলেছি নদী থেকে পানি খাবে আর প্রস্রাব করে দিবে। এই বেয়াদব, একটা লাথি দিয়েছিল সেদিন শয়তান ফেরাউনকে, চেহার থেকে পড়ে গিয়েছিল। বেয়াদব, আমার আল্লাহর সাথে তুই শিরিক করস, তুই ডুপ্লিকেট খোদা, আমরা ডুপ্লিকেট নবী, অরিজিনাল বৃষ্টি পাবো কোথায়? হ্যাঁ, অরিজিনাল আসবে কোথায় থেকে? সম্মানিত উপস্থিতি, ফেরাউন চিন্তায় পড়ে গেল। গভীর রাতে পাহাড়ের আঙ্গিনায় ডাক দিয়ে বলেন, মালিক আমার আল্লাহ, আমি তো জানি আমি ডুপ্লিকেট খোদা, তুমি তো আসল খোদা, এই ইসরায়েলি খোদা। ওগো আমার আল্লাহ, তুমি যদি বৃষ্টি না দাও তাহলে আমার খোদাইত্ব শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যত শাস্তি আমাকে দাও, আমার কোনো কষ্ট নাই, পরকালে আমাকে কিছুই দরকার নাই, জান্নাত আমি চাই না। ওগো আমার আল্লাহ, এই মিশরবাসীকে তুমি বৃষ্টি দাও আর নীল দরিয়াটা তুমি প্রবাহমান করে দাও। এমন সময় গুহার কাছে একজন লোক দাঁড়ানো, বলতেছেন, এই তুমি কিসের জন্য এখানে? আমি একটি বিচারের জন্য তোমার এখানে এসেছি। কি বিচার? যেই প্রভু তার সৃষ্টিকে সবকিছু দেয়, যদি অকৃতজ্ঞ হয় তার বিচার কিভাবে করা উচিত? তখন ওই দিন ফেরাউন বলেছিল, এই মানুষটাকে নীল দরিয়ায় চুবায় মারা উচিত ছিল। বলছে লিখে দাও, লিখে দিয়েছে। সেদিন মৃত্যুর সময় ফেরাউনকে দেখানো হয়েছিল। সম্মানিত উপস্থিতি, কান্নাকাটি করার পরে মিশরের নীল দরিয়ার পানি আর বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত কাদির করে দিয়েছিলেন।